গরম গরম ধনে পকোড়া ভাজা হচ্ছে দেখো। লাল লাল গোল গোল কালো জাম কিভাবে বানায় সেটা শিখে রাখো। এই দেখো এই দেখো। কিন্তু এইটা কি জিনিস জানি না কো, নতুন কোনো খাবার মনে হচ্ছে গো। নমস্কার বন্ধুরা, এখন আমি আছি রাজস্থানের আজমেরে। আর এই যে আমার সামনে আছে আকবর প্যালেস, এর ভিতরেই মিউজিয়াম। আর এখন আমি সেই রাজপথের সামনে দাঁড়িয়ে আছি, যে রাজপথ দিয়েই সম্রাট আকবর এই মহলের মধ্যে প্রবেশ করতেন। সেই রাজা বাদশার আমল থেকেই শহরটা জমজমাট। আর এই জমজমাট এত ভিড় শহরে এখানকার নতুনত্ব খাবার, নানান ধরনের খাবার আপনি দেখতে পারবেন, কিছু চেনা এবং কিছু অচেনা খাবার আপনাদের দেখাবো। আমি হাবাতে বাঙালি, যেখানেই যাই সেখানে আগে নতুন নতুন খাবার খুঁজি, আর খাবার খুঁজে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করি। প্রতিটি দর্শকবৃন্দদেরই বলছি, আপনারা একঘেয়েমি ভিডিও দেখতে দেখতে ওই একই পরোটা, একই ঘুগনি, কলকাতার ওই আনাচে কানাচে রাস্তার ফালতু কম দামি খাবার দেখতে দেখতে যারা একঘেয়েমি হয়ে গেছেন, তারা আমার এই হাবাতে বাঙালি চ্যানেলটি অবশ্যই দেখতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ আমি এটাতে দেশ বিদেশের নানান রকম স্ট্রিট ফুড থেকে শুরু করে সব ধরনের খাবার দেখাই। আপনারা আমার ভিডিওতে একটু ভিউজ কম হলেও সেটা মনে কিছু করবেন না, ভালো জিনিসের কদর কম। এই জন্য আমি বলছি আপনারা আমার সঙ্গী হয়ে যান। আর সঙ্গী হয়ে গেলে আমার ভিডিওতে ভিউজ বাড়বে এবং আরও লোকেরা দেখার সুযোগ পাবে। তাই ভোজন রসিকদের বলছি, আপনারা নানান রকম ধরনের খাবার দেখতে হলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি খুব সুন্দর করে ভিডিওগুলো দেখাতে থাকি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এখানে দেখতেই পারছেন নতুন নতুন ধরনের মিষ্টি, যেটা আমাদের কলকাতায় কিন্তু পাওয়াই যায় না। कितने साल पुरानी है ये दुकान आपके? चौथी पीढ़ी है यार, सबको ही बता रहा है चौथी पीढ़ी। उधर एक दुकान में विजिट किए, वो भी बता रहा था चौथी पीढ़ी। चौथी पीढ़ी के। अच्छा, ये तो देख के पहले की दुकान है ये, आज़ादी से पहले का। आप कौन सी चौथी पीढ़ी हो? मैं तीसरी पीढ़ी। इनकी औलाद है वो चौथी पीढ़ी है। अच्छा अच्छा, और उनके पोते पोती भी हो गए, वो 5वीं पीढ़ी है। ओके। सोन हलवा। आप कहाँ से हो? मैं बंगाल से हूँ। सोन हलवा है ये, सोन हलवा। सोन हलवा में आपका दुकान है? अजमेर में आता है। अच्छा अच्छा, मेरे एक होटल है। वो मिठाई उठाई आता होगा। मेरी बात सुनो, मेरे एक होटल है। अच्छा, यहाँ की कमाई से बना हुआ है। ओके। बात करने का लड़के का तमीज नहीं है। তো ঘিঞ্জি হয়ে গেছে ভারতের সব শহরগুলি। দেখুন কীরকম ঘিঞ্জি, যেখানেই যাই সেখানেই ঘিঞ্জি। কত ধরনের ড্রাই ফ্রুটস দেখুন, দেখলে অবাক হয়ে যাবেন। এত ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যায়, বিকানেরেও সেরকম প্রচুর প্রচুর ড্রাই ফ্রুটস। सर ये सब सारे देसी घी के हैं क्या? सारे देसी घी के हैं? तेल वहाँ सस्ता ये यही चीज़ बन रहा है। हाँ। ओ देखिए, ये रेड कलर का एक तो रसगुल्ला है, क्या नाम है इसका? गुलाब जामुन। गुलाब जामुन बोलता है। और इसको देखिए कैसे बनाता है, इसको देखिए पहले पकाया जाता है इसको। বন্ধুরা, যারা আজমের শরীফে আপনারা আসতে চান বা আজমের সিটিতে আপনারা ঘুরতে চান, খুবই ভালো শহর, খুবই উন্নত শহর। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ধর্মশালা অনেক কম বাজেটে পাওয়া যায়, এবং হাই ক্লাসের জন্য এবং ভালো ভালো রাজমহলের মতন হোটেলও পাওয়া যায়। আর এই দেখুন, আমি আমার এই ভিডিওতে প্রথমবার কোনো বাঙালি যে এরকম গলি গলি সমস্ত জিনিস দেখাচ্ছে, যেটা অন্য কোনো ইউটিউবাররা দেখায়নি। আমাদের আরও চ্যানেলও আছে, বং পোদ্দার
এবং কেএম ভিডিও প্রোডাকশন আপনারা ফলো করতে পারেন আমার এই চ্যানেল। আমি আমার হোটেল থেকে আকবর প্যালেসে গেলাম। আকবর প্যালেস থেকে আমি অলিগলি দিয়ে আমি এখন যাচ্ছি আজমের শরীফের দিকে। আজমের শরীফ যেখানে আছে, আজমের শরীফের সেই রাস্তাটায় আমি এখন ধরছি। বন্ধুরা আমার সাথে থাকুন, দেখুন কোন রাস্তা দিয়ে কিভাবে আমি যাই। আর এই দেখুন আতর, এখানকার আতর খুবই বিখ্যাত। আতর কিনে এখান থেকে নিয়ে যান অবশ্যই আপনার প্রিয়জনের জন্য এবং আপনার জন্যেও। আজমের সিটি ছোট্ট একটি শহর, আপনি পায়ে হেঁটেই মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে ভালো ভালো স্পট আপনি ঘুরে নিতে পারেন। যেটা আমি করছি, আমি পায়ে হেঁটে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ভালো ভালো জায়গা আমি চলে যাচ্ছি কোনো রকম। আর এখানে অটো ভাড়া বাস ভাড়াও অনেক সস্তা, আপনি পারলে অটো রিজার্ভ করেও নিতে পারেন বা শেয়ারিংয়েও যেতে পারেন। খুবই সস্তা এই শহর। রাজস্থানের আজমেরে আসবে এবং আজমের শরীফে আসবে না তাই কখনো হয়? ওই দেখুন দূরে গলিতে আজমের শরীফের গেটটা দেখা যাচ্ছে। আর দেখুন কীরকম জমজমাট। আজ শুক্রবার তো আরও জমজমাট হয়, সব নামাজিরা যাচ্ছে নামাজ পড়তে। ওরে বাবা, এত বড় কুলফি এ তো আগে দেখিনি। ওরে বাবা, নকল কুলফির সাথে আসল কুলফি মিলিয়ে রেখে দিয়েছে দেখো। চকমকে লেডিস জুতো পানসুও সেরা সেরা পাওয়া যায়। আর এই দেখুন পুজোয় চড়ানোর জন্য কত ধরনের কত রকম মিষ্টি, বিস্কুট, কেক, আরও অনেক ধরনের যেগুলো তোমার আজমের শরীফে চড়ানো হয় সেই জিনিস আছে। দেখে পাথর জেসা না। হায় রে হায়, না জানলে কি হয়, আমি তো এটাকে খাবার ভেবেছিলাম, এটা তো ধূপ। নামাজের জন্য সব ভিড় বেড়েছে। দেখুন একটু পরে নামাজ শুরু হবে, 1 ঘন্টা রোড বন্ধ থাকবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম হাওয়াতে বাঙালি। 1 ঘন্টা ধরে না দাঁড়িয়ে আমি এখন ফিরে যাব আমার বাড়ি। বাড়িটা নয়, আমার হোটেলে 2 দিনের জন্য ঘুরতে এসেছি। বাড়ি বলা যাবে না, হোটেলেই বলা চলে। ধর্মশালা এখানে পেয়ে গেছি, খুব ভালো ধর্মশালা। এখানে অনেক কম বাজেটে ধর্মশালা পাওয়া যায় এবং কম খরচায় ঘোরা যায় রাজস্থান।